লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলবে, বল আজকের দিনের রাজত্ব কার? দুনিয়াতে গুনাহগার আর নেককার কি রাস্তায় চলেছো, আমি আল্লাহ নিষেধ করি নাই। গুনাহগার আর নেককার কি নদীর মাছ খেয়েছো, আমি আল্লাহ বাধা দেই নাই। গুনাহগার আর নেককার কি গাছের ফল খেয়েছো, আমি আল্লাহ নিষেধ করি নাই। আমি আল্লাহ তোরে চক্ষু দিলাম, আমি আল্লাহ তোরে জবান দিলাম, আমি আল্লাহ তোরে হাত দিলাম, আমি আল্লাহ তোরে পা দিলাম, আমি আল্লাহ তোরে আদর করে বানাইলাম, আমি আল্লাহ তোরে দুনিয়াতে পাঠাইলাম, আমি আল্লাহ তোর এত নিয়ামত দান করলাম। আমি আল্লাহর নিয়ামত পাইয়া তুই শুকরিয়া আদায় করলি না, আমি আল্লাহর সাথে নাফরমানি করলি। বল আজকের দিনের রাজত্ব কার? আজকের দিনের রাজত্ব আমি আল্লাহর। এর নবীর আশিকের দান। সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের আওয়াজ শুনে হাসরের জমিন থরথর করে কাঁপতে থাকবে। সাহাবায়ে কেরাম, নবীরা, বেঈমানেরা সবাই বেহুশ হয়ে যাবে। উত্তর দেওয়ার মতো কোনো সুযোগ তারা খুঁজে পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হোশে আনার পর আল্লাহ নিজেই জবাব দিয়া বলে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলবে, আজকের দিনের রাজত্ব আমি মহারাগে রাগান্বিত আল্লাহর। এর নবীর উম্মতের দান, এর নবীর আশিকের দান। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে অর্ডার করবে, সূর্য সূর্যের মুখ হলো 12টা, একটা মুখে জমিনে ছেড়ে দিয়েছে। এই জমিন থেকে 9 করে 30 লক্ষ মাইল দূর থেকে সূর্য তাপ দেয়। দিনে গরম, রাত্র গরম, ওই গরমের তাপ সহ্য করা যায় না। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করবে, সূর্য আর 12টা মুখ জমিনে ছেড়ে দে, আর যত তাপ আছে পুরো তাপটা জমিনে ছেড়ে দে। নবীর আশিকের দান। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে অর্ডার করার সাথে সাথে গুনাহগারের মাথার অর্ধ হাত উপরে সূর্য চলে আসবে। ও বগুড়ার বাবাজিরা শোনা, ওই জাহান্নাম বড় কঠিন, ওই জাহান্নামের তাপ সহ্য করার মতো শক্তি কারো ভিতরে নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে অর্ডার করার সাথে সাথে গুনাহগারের মাথার অর্ধ হাত উপরে সূর্য চলে আসবে। এর নবীর আশিকের দান। ওই সূর্য চলে আসার সাথে সাথে গুনাহগারের পায়ের নিচের জমিন তামা হয়ে যাবে। এর নবীর আশিকের দান। ওই সূর্যের তাপে গুনাহগারের পায়ের নিচের জমিন তামা হয়ে যাবে। ও বাবা, প্রশ্ন করতে পারেন, স্বর্ণ কেন হবে না, লোহা কেন হবে না? কারণ বাবা, তামার ভিতরে যেই গুণটা আছে স্বর্ণের ভিতরে, লোহার ভিতরে সেই গুণটা নাই। স্বর্ণের এক মাথায় যদি আগুন দাও অন্য মাথায় গরম হবে না, লোহার এক মাথায় যদি আগুন দেয় অন্য মাথায় গরম হবে না। কিন্তু বাবা, তামা এমন একটা জিনিস, এমন একটা জিনিস, এক মাথা থেকে যদি আগুন দেওয়া হয় পুরা তামার অংশ গরম। ওই সূর্যের তাপে গুনাহগারের পায়ের নিচের জমিন তামা হয়ে যাবে। এর নবীর আশিকের দান। ওই সূর্যের তাপে গুনাহগারের মাথা বাঙ্গির মতো ঠাস ঠাস করে ফেটে যাবে। এর নবীর আশিকের দান। ওই সূর্যের তাপে গুনাহগারের মাথার মগজ ভাতের মারের মতো টকবক টকবক করে পড়তে থাকবে। ওই সূর্যের তাপে গুনাহগারের মাথার মগজ গলে গলে কপাল বেবে নাক বেবে মাটিতে পড়বে। অপর দিক থেকে জাহান্নামের আওয়াজ শুরু হইয়া যাবে। জাহান্নাম আওয়াজ দিয়ে বলে, মালিক আল্লাহ, জাহান্নামীদেরকে আমার পেটের ভিতরে দাও। আল্লাহ, নাফরমানদেরকে আমার পেটের ভিতরে দাও। আল্লাহ, গুনাহগারদেরকে আমার পেটের ভিতরে দাও। আমার পেট ক্ষুধা, আমার পেট ক্ষুধা। আল্লাহ বলে, জাহান্নাম অপেক্ষা কর, জাহান্নাম অপেক্ষা কর, জাহান্নাম থামে না। আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন ফেরেশতাকে পাঠিয়ে দিলেন, ও ফেরেশতা জাহান্নামের গলায় শিকল লাগায় ধরে রাখ, কারণ জাহান্নাম যদি সামনে আগায় ওদেরকে বিচার করা সম্ভব হবে না। 70,000 ফেরেশতাও জাহান্নামকে আটকে রাখতে পারে না, 70,000 শিকল দিয়েও জাহান্নামকে আটকে রাখতে পারে না। ওরে নবীর আশিকের দল, ও বগুড়া শেরপুরের মুসলমান শোনো, সেদিন আপনার আমার নবী, মায়ার নবী, যেই নবীর মা নাই বাবা নাই, নবী আমার দুনিয়াতে আসার আগে নবীর বাবা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন। আমার নবী 6 বছর বয়সে নবীর মা আমেনাকে হারাইছে। আমার নবীর মতো এতিম আর কেউ নাই, আমার নবীর মতো এতিম আর কেউ নাই। আপনার আমার নবী, মায়ার নবী, শিশু নবী, সাজদায় পড়ে কাঁদে আর বলে আল্লাহ, চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার, আরো জোরে বলে আল্লাহু আকবার, একটা তো মনে বন্ধ থাকতে পারবে না, আল্লাহু আকবার। আপনার আমার নবী, মায়ার নবী, শিশু নবী, সাজদায় পড়ে কাঁদে আর বলে আল্লাহ, আমার উম্মত দুর্বল, আমার উম্মত জাহান্নামের তাপ সহ্য করতে পারবে না। আয় আল্লাহ, দুনিয়াতে আমার উম্মতদেরকে ভুলি নাই, আয় আল্লাহ আমার একটা গুনাহগার উম্মত যেন জাহান্নামে না যায়। আল্লাহু আকবার। এর নবীর আশিকের দাল, আল কবর রাওজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারো জন্য হবে জান্নাতের বাগান, আর কারো জন্য হবে জাহান্নামের গর্ত। কার জন্য জান্নাত আর কার জন্য জাহান্নাম। যুবক যারা আল্লাহ মানে, নবী মানে, আল্লাহ বিশ্বাস করি, নবী বিশ্বাস করে আল্লাহর বিধান মেনে চলি, নবীর আদর্শ মেনে চলি, অন্যের হক নষ্ট করে না, সুদ খাই না, ঘুষ খাই না, 5 ওয়াক্ত নামাজ পড়ে, বিবি সাহেবকে পর্দায় রাখে, তাদের জন্য কবরটা জান্নাতের বাগান। যেরকম সুবহানাল্লাহ। আর কার জন্য জাহান্নাম রে যুবক, ও বগুড়ার বাবাজিরা শোনো, কার জন্য জাহান্নাম? যারা আল্লাহ মানে না, নবী মানে না, আল্লাহ বিশ্বাস করে না, নবী বিশ্বাস করে না, আল্লাহর বিধান মেনে চলে না, নবীর আদর্শ মেনে চলে না, অন্যের হক নষ্ট করে, সুদ খায়, ঘুষ খায়, 5 ওয়াক্ত নামাজ তার কাছে ভালো লাগে না। আরে নবীর আশিকের দাও, তাদের জন্য কবরটা জাহান্নামের গর্ত। জোরে জোরে বলে নাউজুবিল্লাহ। আরে নবীর আশিকের দাল, গুনাহগারের জন্য কবরে আজও হবে শুধু টানের। যুবক গুনাহগারের জন্য হাসরের ময়দান বড় কঠিন হয়ে যাবে। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের আওয়াজ শুনে হাসরের জমিন থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন, ওই কই যান, কই যান? এক নম্বরে যাবেন, 2 নম্বরে যাবেন, বলে যাবেন, মাহফিলে পরিবেশ নষ্ট করে যাবেন। কি আমি ভুল বলতেছি? কোরআনের মাহফিলের সাথে বেয়াদবি করা যাবে। আমি কি বড়া হুজুর, আমি কি ঘুমায় অস্ত মারানো হুড়ে হুড়ে শুনবা, খবর আছে কিন্তু যাবেন না, মোটা এলাম কিন্তু এই মাহফিলে আউন যাবো, খাওয়ান যাবো, ঘুমন যাবো, হুতুন যাবো, মুতুন যাবো, উড়ুন যেত না। আজকে মোটা ধরলে গাড়া ধরে জাকাটা ধরে আজকে মোটাইতাম না, জীবন বড়াই মোটাইছি, কথা কোন ঠিক না? যুবকরা কি আরে নবীর আশিকের দাও, আরে যুবক গুনাহগারের জন্য হাসরের ময়দান বড় কঠিন হয়ে যাবে। সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের আওয়াজ শুনে হাসরের জমিন থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের আওয়াজ বড় ভয়ঙ্কর, বড় ভয়ঙ্কর। আল্লাহ রাব্বুল আলামিন আওয়াজ দিবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলবে, বল আজকের দিনের রাজত্ব কার? দুনিয়াতে গুনাহগার আর নেককার কি রাস্তায় চলেছ, আমি আল্লাহ নিষেধ করি নাই। গুনাহগার আর নেককার কি নদীর মাছ খেয়েছো, আমি আল্লাহ বাধা দেই নাই। গুনাহগার আর নেককার কি গাছের ফল খেয়েছো, আমি আল্লাহ নিষেধ করি নাই। আমি আল্লাহ তোরে চক্ষু দিলাম, আমি আল্লাহ তোরে জবান দিলাম, আমি আল্লাহ তোরে হাত দিলাম, আমি আল্লাহ তোরে পা দিলাম, আমি আল্লাহ তোরে আদর করে বানাইলাম, আমি আল্লাহ তোরে দুনিয়াতে পাঠাইলাম।
তুই শুকরিয়া আদায় করলি না, আমি আল্লাহর সাথে নাফরমানি করলি বল। আজকের দিনের রাজত্ব কার? আজকের দিনের রাজত্ব আমি আল্লাহর। এর নবীর আশিকের দান। সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের আওয়াজ শুনে হাসরের জমিন থরথর করে কাঁপতে থাকবে। সাহাবায়ে কেরাম, নবীরা, বেঈমানেরা সবাই বেহুশ হয়ে যাবে। উত্তর দেওয়ার মতো কোনো সুযোগ তারা খুঁজে পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হোশে আনার পর আল্লাহ নিজেই জবাব দিয়া বলে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলবে, আজকের দিনের রাজত্ব আমি মহারাগে রাগান্বিত আল্লাহর। এর নবীর উম্মতের দান, এর নবীর আশিকের দান। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে অর্ডার করবে, সূর্য সূর্যের মুখ হলো 12টা, একটা মুখে জমিনে ছেড়ে দিয়েছে। এই জমিন থেকে 9 করে 30 লক্ষ মাইল দূর থেকে সূর্য তাপ দেয়। দিনে গরম, রাত্র গরম, ওই গরমের তাপ সহ্য করা যায় না। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করবে, সূর্য আর 12টা মুখ জমিনে ছেড়ে দে, আর যত তাপ আছে পুরো তাপটা জমিনে ছেড়ে দে। নবীর আশিকের দান। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে অর্ডার করার সাথে সাথে গুনাহগারের মাথার অর্ধ হাত উপরে সূর্য চলে আসবে। ও বগুড়ার বাবাজিরা শোনা, ওই জাহান্নাম বড় কঠিন, ওই জাহান্নামের তাপ সহ্য করার মতো শক্তি কারো ভিতরে নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে অর্ডার করার সাথে সাথে গুনাহগারের মাথার অর্ধ হাত উপরে সূর্য চলে আসবে। এর নবীর আশিকের দান। ওই সূর্য চলে আসার সাথে সাথে গুনাহগারের পায়ের নিচের জমিন তামা হয়ে যাবে। এর নবীর আশিকের দান। ওই সূর্যের তাপে গুনাহগারের পায়ের নিচের জমিন তামা হয়ে যাবে। ও বাবা, প্রশ্ন করতে পারেন, স্বর্ণ কেন হবে না, লোহা কেন হবে না? কারণ বাবা, তামার ভিতরে যেই গুণটা আছে স্বর্ণের ভিতরে, লোহার ভিতরে সেই গুণটা নাই। স্বর্ণের এক মাথায় যদি আগুন দেয় অন্য মাথায় গরম হবে না, লোহার এক মাথায় যদি আগুন দেয় অন্য মাথায় গরম হবে না। কিন্তু বাবা, তামা এমন একটা জিনিস, এমন একটা জিনিস, এক মাথা থেকে যদি আগুন দেওয়া হয় পুরা তামার অংশ গরম। ওই সূর্যের তাপে গুনাহগারের পায়ের নিচের জমিন তামা হয়ে যাবে। এর নবীর আশিকের দান। ওই সূর্যের তাপে গুনাহগারের মাথা বাঙ্গির মতো ঠাস ঠাস করে কেটে যাবে। এর নবীর আশিকের দান। ওই সূর্যের তাপে গুনাহগারের মাথার মগজ ভাতের মারের মতো টকবক টকবক করে পড়তে থাকবে। ওই সূর্যের তাপে গুনাহগারের মাথার মগজ গলে গলে কপাল বেবে, নাক বেবে মাটিতে পড়বে। অপর দিক থেকে জাহান্নামের আওয়াজ শুরু হইয়া যাবে। জাহান্নাম আওয়াজ দিয়ে বলে, মালিক আল্লাহ, জাহান্নামীদেরকে আমার পেটের ভিতরে দাও। আয় আল্লাহ, নাফরমানদেরকে আমার পেটের ভিতরে দাও। আয় আল্লাহ, গুনাহগারদেরকে আমার পেটের ভিতরে দাও। আমার পেট ক্ষুধা, আমার পেট ক্ষুধা। আল্লাহ বলে, জাহান্নাম অপেক্ষা কর, জাহান্নাম অপেক্ষা কর, জাহান্নাম থামে না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে পাঠিয়ে দিলেন, ও ফেরেশতা, জাহান্নামের গলায় শিকল লাগায় ধরে রাখ, কারণ জাহান্নাম যদি সামনে আগায় ওদেরকে বিচার করা সম্ভব হবে না। 70,000 ফেরেশতাও জাহান্নামকে আটকে রাখতে পারে না। 70,000 শিকল দিয়েও জাহান্নামকে আটকে রাখতে পারে না। ওরে নবীর আশিকের দল, ও বগুড়া শেরপুরের মুসলমান শোনো, সেদিন আপনার আমার নবী, মায়ার নবী, যেই নবীর মা নাই বাবা নাই, নবী আমার দুনিয়াতে আসার আগে নবীর বাবা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন। আমার নবী 6 বছর বয়সে নবীর মা আমিনাকে হারাইছে। আমার নবীর মতো এতিম আর কেউ নাই, আমার নবীর মতো এতিম আর কেউ নাই। আপনার আমার নবী, মায়ার নবী, শিশু নবী, সাজদায় পড়ে কাঁদে আর বলে, আল্লাহ
আল্লাহু আকবার। আরো জোরে বলে আল্লাহু আকবার। একটা তোমার বন্ধ থাকতে পারবেন আল্লাহু আকবার। আপনার আমার নবী, মায়ার নবী, শিশু নবী সিজদায় পড়ে কাঁদে আর বলে, আল্লাহ আমার উম্মত দুর্বল, আমার উম্মত জাহান্নামের তাপ সহ্য করতে পারবে না। আয় আল্লাহ দুনিয়াতে আমার উম্মতদেরকে ভুলি নাই, আয় আল্লাহ আমার একটা গুনাহগার উম্মত যেন জাহান্নামে না যায়। আল্লাহু আকবার। কে কাঁদে? নবী কাঁদে কার জন্য? সবাই কয় না রে। কার জন্য কাঁদে? উম্মতের জন্য। এরে নবীরা আশিকের দল, সেদিন সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদবে, তাদের উম্মতের কোনো খবর নিবে না, তাদের উম্মতের কোনো পেরেশানি তাদের ভিতরে থাকবে না। কেমন নবী পাইলার যুবক ও বগুড়ার বাবাজিরা, কেমন নবী পাইলা, নবীকে চিনতে পারো না রে নবীরাস। সেদিন সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদবে। ঈসা নবী কাঁদবে, আল্লাহ আমাকে বাঁচাও। মূসা নবী কাঁদবে, আল্লাহ আমাকে বাঁচাও। ইব্রাহিম নবী কাঁদবে, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ঈসা নবী কাঁদবে, আল্লাহ আমাকে বাঁচাও। তাদের উম্মতের কোনো খবর নিবে না, তাদের উম্মতের কোনো খবর নিবে না। এর নবীরা আশিকের দল, সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদবে আর বলবে, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ওই সময় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে প্রশ্ন করবেন, নবী ও প্রাণের নবী আমার, সেদিন সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদবে। ঈসা নবী কাঁদবে, আল্লাহ আমাকে বাঁচাও। মূসা নবী কাঁদবে, আল্লাহ আমাকে বাঁচাও। ইব্রাহিম নবী কাঁদবে, আল্লাহ আমাকে বাঁচাও। ইসমাঈল নবী কাঁদবে, আল্লাহ আমাকে বাঁচাও। সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদবে, আল্লাহ আমাকে বাঁচাও। ও নবী ওই সময় আপনি কি করবেন? এই কথা বলার পর আমার মায়ার নবী চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর বলে, এরে আয়েশা, ওরে আয়েশা, ওই সময় আমি কি করব জানো? ওই সময় আমি মাকামে মাহমুদে সিজদায় পড়ে আমার উম্মতের জন্য আমি নবী কাঁদব। আল্লাহু আকবার। ওই সময় আমি নবী আমার উম্মতের জন্য আমি কাঁদব, আমার উম্মতের জন্য আমি কাঁদব। আমি নবী আমার জন্য কাঁদব না, আমি মাকামে মাহমুদে সিজদায় পড়ে আমার উম্মতের জন্য কাঁদব আর বলবো, মালিক আল্লাহ আমার উম্মতদেরকে বাঁচাও, বাঁচাও। আল্লাহ আমার উম্মত জাহান্নামের তাপ সহ্য করতে পারবে না। আল্লাহ দুনিয়াতে আমার উম্মতদেরকে ভরি নাই, আল্লাহ দুনিয়াতে আমার উম্মতদেরকে ভরি নাই। আল্লাহ আমার একটা গুনাহগার উম্মত যেন জাহান্নামে না যায়। আল্লাহ আমার একটা গুনাহগার উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী জান্নাতে যাব না। আল্লাহু আকবার। এই কথা বলে আমার নবী কাঁদবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী মাথা মোবারক উঠে দেন। নবী আমি আপনাকে দুনিয়াতে কম কাঁদান কাঁদাই নাই। নবী দুনিয়াতে আমি আপনাকে মা হারায় এতিম বানায় কাঁদাইছি। নবী দুনিয়াতে আমি আপনাকে বাবা হারায় এতিম বানায় কাঁদাইছি। ও নবী হাসরের ময়দানে আর আপনার চোখের পানি দেখতে চাই না গো নবী। নবী মাথা মোবারক উঠে দেয়। ও নবী মাথা মোবারক উঠে দেয়। আমি আল্লাহ কথা দিলাম, কথা দিলাম, আমি আপনার উম্মতদেরকে জাহান্নামে দিব না, জান্নাতে দেব। আল্লাহু আকবার। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন কুদরতে আজ একটু পানি নেবেন। পানি নেওয়ার পর তারপরে ফেরেশতাদের হাতে দিবেন। ফেরেশতাদের হাতে দেওয়ার পর ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতা ওই পানিটা জাহান্নামের গায়ে ছিটায় দাও, ওই পানিটা জাহান্নামের গায়ে ছিটায় দাও। এই কথা বলার সাথে সাথে ওই পানিটা জাহান্নামের গায়ে ছিটায় দেওয়ার সাথে
সাথে জাহান্নাম দ্রুত পিছন দিক দৌড়ায়, জাহান্নাম দ্রুত পিছন দিক দৌড়ায়। এরে নবীর আশিকের দাও, ফেরেশতা চিৎকার দিয়ে বলে মালিক, যে জাহান্নাম 70,000 ফেরেশতা ধরে রাখতে পারে না, যে জাহান্নাম 70,000 শিকল দিয়েও ধরে রাখতে পারে না, ওই জাহান্নাম কিসের বরকতের পানি দিলেন? যেই বরকতের পানি দেওয়ার সাথে সাথে জাহান্নাম দ্রুত পিছন দিক দৌড়ায়। কিসের পানি দিলেন মালিক? এটা কি আবি হায়াতের পানি, না জমজমের পানি, না হাউজে কাউসারের পানি? এ না হাউজে কাউসারের পানি। আমার আল্লাহ ডাক দিয়ে বলো, ফেরেশতা, এটা জমজমের পানি না, এটা হাউজে কাউসারের পানি না, এটা আবি হায়াতের পানি না, এটা দুনিয়া আমার গুনাহগার বান্দার চোখের পানি। আল্লাহু আকবার। এটা দুনিয়া আমার গুনাহগার বান্দার চোখের পানি, পানি, পানি। দুনিয়াতে আমার বান্দারা অন্যায় করেছে, গুনাহ করেছে, প্রকাশ্যে আড়ালে অনেক অন্যায় করেছে, অনেক জিনা করেছে। আমার বান্দারা বুঝতে পারে নাই, আমার বান্দারা অন্যায় করে 5 ওয়াক্ত নামাজের রাসূল বানাইয়া তারপরে আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়েছে, সেজদা দিয়ে আর আমি আল্লাহর কাছে মোনাজাত করে কান্না করেছি, কান্না করে করে বলেছে, মালিক আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করে দাও, তোমার জাহান্নাম সহ্য করতে পারবো না রে মালিক, আয় আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও, আয় আল্লাহর জিনা করবো না, গুনাহ করবো না, অন্যায় করবো না, মাফ করে দাও। এই কথা বলে 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 যখন আমার বান্দা খাস দিনে কান্না করেছে, যে কান্না করার পর যে চোখের পানিটা পড়েছে চোখ দিয়া, ওই চোখের পানিটা আমি আল্লাহর কুদরতি হাতে জমা হয়েছে। আল্লাহু আকবার। এটা আমি আল্লাহর কুদরতি হাতে জমা হয়েছে, এটা আমার গুনাহগার বান্দার চোখের পানি। দেখেন ওই চোখের পানির দাম কত। কে কাঁদে? নবী কাঁদে সেজদায় পড়ে। কার জন্য? উম্মতের জন্য। কিন্তু আমরা নবীর উম্মত হইয়াও নবীকে চিনতে পারি না। কথা কোন ঠিক কিনা? যে নবী না আসলে আসমান, নদী, নালা, খাল, বিল, আজকের মাহফিল আমরাও হতাম না। কথা কোন ঠিক কিনা? আমার নবী যখন দুনিয়াতে আসলেন, আসার সাথে সাথে নবী সেজদায় পড়ে গেলেন। সেজদায় পড়ে কি বলে কাঁদে জানেন? সেজদায় পড়ে নবী কাঁদে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, উম্মতি উম্মতি বলে কাঁদে। নবী যখন আমার দুনিয়া থেকে চলে যায়, তারপরেও নবী উম্মতি উম্মতি বলে কাঁদে, যে আমি যে আল্লাহর কাছে চলে যাব, আমার গুনাহগার উম্মতের কি উপায় হবে? আমার মায়ার নবী এখনো মদিনায় শুয়ে শুয়ে উম্মতি উম্মতি বলে কাঁদে, কিন্তু নবীকে চিনতে পারি না। কথা কোন ঠিক কিনা? নাস্তিক মোরতাদ বেঈমানেরা আমার নবীকে নিয়ে কটূক্তি করে। কথা কোন ঠিক কিনা? এই নাস্তিকরা তো আমার নবী না আসলে নাস্তিকরা অত জন্ম নিত না। কথা কোন ঠিক কিনা? আমার নবীর চরিত্র নিয়ে কটূক্তি করে, আমার নবীর পোশাক নিয়ে কটূক্তি করে। কথা কোন ঠিক কিনা? ইসলাম বাদ দেওয়ার জন্য তারা চেষ্টা করে, নবীকে শেষ নবী মানতে তারা চায় না, কাদিয়ানীকে শেষ নবী তারা মানে। কথা কোন ঠিক কিনা? যারা ইসলাম ধ্বংস করতে চেয়েছিল, যারা ইসলামকে ধ্বংস করতে চেয়েছিল, তারা নিজেরাই ধ্বংস হয়েছে। কথা কোন ঠিক কিনা? এই দেশে হিন্দু থাকবে কোনো বাধা নাই, খ্রিস্টান থাকবে কোনো বাধা নাই, ইহুদি থাকবে কোনো বাধা নাই, কিন্তু বলে দিতে চাই, কোন নাস্তিক মুরতাদ বেঈমান যদি ইসলামকে নিয়ে কটূক্তি করে আর আমার নবীকে নিয়ে কটূক্তি করে, ওই নাস্তিকদেরকে বাংলার জমিনে জ্বালতো মাটি দেওয়া হবে। ঠিক কিনা? নাস্তিকতা নিবর্জক, দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নিবর্জক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণীর একই আওয়াজ, ক্ষুদ্রদ্রোহী চার পাবি না, এই বাংলায় ঠাঁই হবে না, মুসলমানরা জেগেছে আজ। ঠিক কিনা? নাস্তিকতা নিবর্জক, দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নিবর্জক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণের একই আওয়াজ, ক্ষুদ্রদ্রোহী চার পাবি না, এই বাংলায় ঠাঁই হবে না, মুসলমানরা জেগেছে আজ। ও জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম,
জিন্দাবাদ জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই, ঠিক কিনা? মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, ঠিক কিনা? এই দেশেতে থাকতে হলে হাদিস মানতে হবে, ঠিক কিনা? এই দেশেতে থাকতে হলে উলামায়ে কেরামদেরকে মেনেই থাকতে হবে, ঠিক কিনা? এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে, ঠিক কিনা? ও দুর্গদমের সামনে চলো, দুর্গন্ডে আওয়াজ শুনো, সবাই মিলে একই তালে দাও না স্লোগানে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ। ইসলামের এই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, ঠিক না? ইসলামের এই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই দেশে একটাই হবে না, যাও হিন্দুস্তান, ঠিক না? ও দুর্গদমের সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগানে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সোজা করি, সোজা করি, একবারে সোজা করি। নাস্তিকদেরকে দেখা দেয়, সামনে যদি কোনো নাস্তিক আমার নবীকে নিয়ে কটূক্তি করে আর ইসলামকে বাদ দেওয়ার চেষ্টা করে, ওই নাস্তিকদেরকে বাংলার জমিনে জালতামারি দেওয়া হবে, ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শুকরুরা, আলেম ওলামাদের শুকরুরা, মাদ্রাসা মসজিদের শত্রুরা, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নবীর দুশমনেরা, আমার নবীর দুশমনেরা, নারায়ে তাকবীর। ঘুম ভাঙছে, ঘুম ভাঙছে, ঘুম ভাঙছে, চলবে কিছুক্ষণ। মোবাইলটা খুলে দেন, হেডে খুলে দেন। মুরব্বি মুরব্বি কই যা, চলবে কিছুক্ষণ, চলবে? খেলা হবে, খেলা তো এখনো শুরু হয়েছে না, খেলা হবে, কথা কোন ঠিক কিনা? খেলা হবে, পালাবো না, দরকার হয় নেত্রকোনা এনামুল হাসান নুরীর বাসায় গিয়ে থাকবো, জায়গা দেবেন? কথা কোন ঠিক না বেটা? খেলা হবে, খেলা কার সাথে হবে? খেলা কার সাথে হবে? হ্যাঁ, আমাদের খালি আওয়ামী লীগের সাথে, বিএনপির সাথে, জাতীয় পার্টির সাথে? আমাদের খেলা হবে যারা ইসলামকে বাদ দেওয়ার চেষ্টা করে তাদের বিরুদ্ধে হবে আমাদের খেলা, যারা নবীকে নিয়ে কটূক্তি করে তাদের বিরুদ্ধে হবে আমাদের খেলা, ঠিক না? যারা ইসলামকে নিয়ে কটূক্তি করে, যারা ইসলামকে বাদ দেওয়ার চেষ্টা করে, যারা আমার নবীকে নিয়ে কটূক্তি করে, ওই নাস্তিকদের সাথে আমাদের হবে লড়াই, ঠিক কিনা? কথা বুঝে বলেন, ঠিক কিনা? আমাদের খেলা আওয়ামী লীগের সাথে হবে না, আমাদের খেলা বিএনপির সাথে হবে না, আমাদের খেলা জাতীয় পার্টির সাথে হবে না, আমাদের খেলা হবে, আমাদের লড়াই হবে নাস্তিক মুরতাদ বেঈমানদের বিরুদ্ধে, ঠিক কিনা? লড়াইয়ের এই ময়দানে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দিবে, ঠিক কিনা? লড়াইয়ের এই ময়দানে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দিবে। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়, ঠিক না? আমরা ভয় করি কাকে? একমাত্র আল্লাহকে, আল্লাহকে ছাড়া আমরা আর কাউকে ভয় করি না, কথা বলেন, ঠিক কিনা? এই কই যা, খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগতেছে? চলবে কিছুক্ষণ? আরে নবীর আশিকের দাস, যেই কথা বলতেছিলাম, আপনার আমার নবী, মায়ার নবী, শিশু নবী সাজদায় পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে বলে, আল্লাহ আমার উম্মত দুর্বল, আমার উম্মত জাহান্নামের তার সহ্য করতে পারবে না। আল্লাহ দুনিয়াতে আমার উম্মতদেরকে বলি নাই, আল্লাহ আমার একটা গুনাহগার উম্মত যেন জাহান্নামে না যায়। আল্লাহু আকবার। কে বলে কাঁদে?
আমার নবী কাঁদে কার জন্য? উম্মতের জন্য। নবী কত কষ্ট করেছে, কিন্তু নবীকে চিনতে পারিনি। ছোটবেলাও নবী কত কষ্ট করেছে। দুনিয়াতে আসার আগে নবীর বাবা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায়। আমার নবীর মতো এতিম আর পৃথিবীতে কেউ নেই। এর নবীর উম্মতের দান, আমার নবী শিশু নবী। একদিন ছোটবেলা মাসুম বাচ্চা আমার নবী, একদিন ছেলেরা খেলতে, ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করে ওই মাঠে গেলেন। প্রতিদিন খেলা দেখার জন্য মাঠে যায়, আমার নবী খেলেন। এইভাবে প্রতিদিন খেলা দেখার জন্য আমার নবী মাঠে যায়। বিশাল এক মাঠ, ওই মাঠে গেলেন খেলা দেখার জন্য, আমার নবী খেলতেন না। একদিন সন্ধ্যা হয়ে যায়, আমার নবীর কোনো খবর নেই। ছোট ছোট বাচ্চাদের বাবা আসিয়া সন্তানদের নাম বলে বলে ডাক দেয়। সন্তানেরা বাবার কাছে চলে আসে, বাবা সন্তানের কপালে চুমো দেয়, গালে চুমো দেয়, আর কাঁধে করে নিয়ে বাড়ি যায়। আমার নবী ডানে তাকায় আর বামে তাকায় আর তালাশ করে, আমার বাবাই কই, আমার বাবাই কই, আমাকে কখন কোলে নিবি, আমাকে কখন কাঁধে নিবি। এই কথা বলে 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 আমার নবী হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। আম্মা জান আমেনা অস্থির হয়ে গেলেন, আমার সন্তান কো। সন্ধ্যা হয়ে গেল, সন্তানের কোনো খবর নাই। রাস্তায় বের হইলেন, লোকদেরকে জিজ্ঞেস করলেন, বাবা আমার সন্তান মুহাম্মদের তোমরা দেখছো? লোকেরা বলে, মুহাম্মদ নামের কাউকে চিনি না, তবে একটা ছোট্ট বাচ্চা দেখলাম রাস্তার কিনারে দাঁড়ায় দাঁড়ায় আব্বা আব্বা বলে কান্না করতেছে। এই কথা শোনার পর আম্মা জান আমেনা দৌড়ায়, ওই মাঠের কিনারে দৌড়ায়। মাঠে যাওয়ার পর তাকাইয়া দেখে আমার নবী দাঁড়ায় দাঁড়ায় আব্বা আব্বা বলে কান্না করে। আম্মা জান আমেনা দৌড়াই আমার নবীকে জড়ায় ধরে বলে, আরে সন্তান তুমি কেন কাঁদো? আরে সন্তান তোমাকে কেউ মারছে? কোনা মা কেউ মারে নাই। তোমাকে কেউ গালি দিছে? মা আমাকে কেউ গালি দেয়নি। তোমাকে কেউ ধমক দিছে? মা আমাকে কেউ ধমক দেয়নি। তাহলে কেন কাঁদো? একটু জানতে চাই, কেন কাঁদো একটু জানতে চাই। এই কথা বলার পর আমার মায়ের নবী ডাকতে বলে, ও মা, এই মাঠে আসতাম প্রতিদিন খেলা দেখার জন্য মা, আমি নবী খেলতাম না, কিন্তু মা আজ মনে বড় দুঃখ। সন্তানের বাবা আসিয়া সন্তানের নাম বলে বলে ডাক দেয়। সন্তানেরা বাবার কাছে চলে আসে, বাবা সন্তানের কপালে চুমো দেয়, গালে চুমো দেয়, আর কাঁধে করে নিয়ে বাড়ি যায়। ও মা, মনে বড় কষ্ট, মনে বড় দুঃখ। আমিও ডানে তাকাই আর বামে তাকাই আর তালাশ করি, আমার বাবাই কই, আমার বাবাই কই, আমার বাবাই কই। আমাকে যখন কপালে চুমো দিবে, নাম বলে ডাক দিলে, কাঁধে করে নিয়ে বাড়ি যাবে। এই কথা বলার পর আম্মা জান আমেনা কান্না করে বলেন, সন্তান পুরাতন আগুনটা জ্বলায় দিলে রে সন্তান, পুরাতন আগুনটা জ্বলায় দিলে। এরে সন্তান, তুমি দুনিয়াতে আসার আগে তোমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। মদিনায় ব্যবসা করতে গিয়েছিলেন, ওই দেশ থেকে আর ফিরে আসে না। আমার মায়ের নবী কান্না করে বলে, মা আমার বাবার কবর কোথায়? খবরটা একটু দেখাও, খবরটা দেখিয়া কলেজা ঠান্ডা করতে চাই। এই কথা বলে আমার মায়ের নবী আম্মা জান আমেনা আমার মায়ের নবীকে কোলে করে নিয়ে দাদা আব্দুল মুত্তালিবের কাছে গেলেন। যাওয়ার পর বলতেছে, ও বাবা, আপনার নাতি তার বাবার কবর দেখতে চাই, কান্না করতেছে। আপনি যদি একটু অনুমতি দিতেন, আপনার নাতিকে নিয়ে তার বাবার কবর জিয়ারত করে আসতাম, কবর দেখে আসতাম। এই কথা বলার পর দাদা আব্দুল মুত্তালিব একটা উট দিয়া দিলেন। উটের উপরে মায়ের নবী মা আমেনা তিনজন রওনা দিলেন মদিনার উদ্দেশ্যে। মদিনায় যাওয়ার পর
মদিনায় ঢোকার পর আম্মা জান আমেনা আমার নবীকে বললেন, এরে সন্তান, এই গাছের গোড়ায় তাকায় দেখ তোর বাবার কবর। ওই যে গাছের গোড়ায় তাকায় দেখ তোর বাবার কবর। এই কথা বলার পর আমার নবী উঠ থেকে পড়িয়া বাবার কবরের উপরে হাউ মাউ করে কান্না শুরু করে দিয়েছে। ও বগুড়ার বাবাজিরা শোনাও, আমার নবী কেমন এতিম ছিলেন। আমার নবী কবরের উপরে হাউ মাউ করে কান্না শুরু করে দিয়েছে, বলতেছে আল্লাহ আমাকে এতিম বানাইলা, আর বাবাকে কান্না করে বলে বাবা। কত সন্তানের বাবা দেখলাম নাম বলে বলে ডাক দেয়, সন্তানেরা বাবার কাছে চলে আসে, বাবা সন্তানের কপালে চুমু দেয়, গেলে চুমু দেয়, কাউকে কুলে করে নিয়ে কাঁধে করে নিয়ে সন্তানদেরকে নিয়ে বাড়ি যায়। ও বাবা আমিও তো ডানে তাকাই বামে তাকাই, তোমাকে তো আর খুঁজে পাই না। ও বাবা একটু কথা বলো। এই কথা বলে 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 যখন আমার নবী কাঁদে, এর নবীর আশিকের দল আমার নবীর কান্নায় আসমান কান্না করে, জমিন কান্না করে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল আমার বন্ধুকে ফিরিয়ে দাও, কারণ আমার বন্ধুর কান্না আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। আমার নবীর কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না। এই কথা বলে যখন আমার নবীকে ফিরিয়ে দিল, আমার নবী এবার বাড়ির দিকে রওনা। কিছুক্ষণ আগানোর পর আবু নামক জায়গায় আসার পর আম্মা জান আমেনার পেটে বেদনা শুরু হয়ে গেল, জ্বর উঠে গেল, ওখানে তাবু কেড়ে নিল। একদিন দুই দিন তিন দিন হয়ে গেল, আম্মা জান আমেনার পেটের বেদনা ভালো হয় না, জ্বর ভালো হয় না। আমার নবীর মতো এতিম আর কেউ নাই, কেউ নাই। আম্মা জান আমেনা বলতেছে, সন্তান তুমি আসছিলে তোমার বাবার কবর দেখার জন্য, কবর জিয়ারত করার জন্য। আমার দিলে সাক্ষী দেয়, মনে সাক্ষী দেয়, তোমার মা কেউ আর নিয়ে যাইতে পারবে না, তোমার মা কেউ আর নিয়ে যাইতে পারবে না। আমার মায়ের নবীকে কুলে করে নিয়া আম্মা জান আমেনা কান্না করে বলে, আরে সন্তান মাকে ভালো করে দে, তোমার মা কে আর পাবে না, তোমার মা কে আর পাবে না রে সন্তান। আমার মায়ের নবী কান্না করে, আম্মা জান আমেনাও কান্না করে। এখানে আম্মা জান আমেনার ইন্তেকাল হয়ে গেল। আমার নবীর মতো এতিম আর কেউ নাই। দাদা আব্দুল মুত্তালিব রাস্তার দিকে তাকায় তাকায় বলে, আমার নাতি কই, এখনো আসে না, ব্যাপারটা কি না কোনো ঝামেলায় পড়ে গেছে। কিছুক্ষণ যাওয়ার পর আবার তাকাইলো রাস্তার দিকে, তাকায় দেখে উটের উপরে তিনজন পাঠাইলাম, একজন নাই দুইজন, দেখা যায় ব্যাপারটা কি। কাছাকাছি আবার পর, কাছাকাছি আসার পর দাদা আব্দুল মুত্তালিবের সামনে আসার পর আমার নবী ওর থেকে পড়িয়া দাদার গলায় জড়ায় কান্না শুরু করে দিয়েছে। কান্না করে বলতেছে, দাদা দুনিয়াতে আসার আগে আমার বাবা বিদায়। ও দাদা বাবার কবর দেখতে যাইয়া মা কেউ হারাইলাম, আমার মতো এতিম আর কেউ নাই, আমার মতো এতিম আর কেউ নাই। আমার মায়ের নবী কান্না করে, দাদা আব্দুল মুত্তালিব কান্না করে, নবীর আসে, এর নবীর উম্মতের দাও। আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব কান্না করে বলে, এরে নাতি কাঁদবা না, কাঁদবা না, আমি দাদা আছি, তোমাকে জিম্মাদার হয়ে দেখব। এরে নবীর আশিকের দাও। আমার নবী যখন দাদা আব্দুল মুত্তালিবের সাথে রাতের বেলা ঘুমায় দেন, মাঝে মাঝে আমার মায়ের নবী শিশু নবী আম্মা আম্মা বলে চিৎকার দিও। এরে নবীর আশিকের দাও। দাদা আব্দুল মুত্তালিব কান্না করে বলে, নাতি কাঁদবা না, তুমি মা মা বলে কাঁদবা না, তোমার মা নাই, তোমার বাবাও নাই,
আমি দাদা আছি তোমাকে জিম্মাদার হয়ে দেব। আমার নবীর মতো এতিমার কেউ নাই। এর নবীর আশিকের দল আমার নবীর বয়স যখন 8 বছর হয়ে গেল, তখন দাদা আব্দুল মুত্তালিব বিদায়ের পথে। দাদা আব্দুল মুত্তালিব আবু তালেবকে বললেন, রে আবু তালেব, আমার নাতিকে তোমার কাছে রেখে যায়। তার মা নাই, তার বাবা নাই, ভাই নাই, বোন নাই, সে বড় এতিম, তার চোখ দিয়ে যেন এক ফোঁটা পানিও না আসে। তোমার কাছে রেখে গেলাম। এই কথা বলে আমার মায়ার নবীর দাদা আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায়। আর কেউ নাই। এবার আমার নবী আরো কান্না শুরু করে দিয়েছে। কান্না করে বলে, মালিক আল্লাহ, আমি নবী দুনিয়াতে আসার আগে আমার বাবাকে তুমি নিয়ে গেলাম, 6 বছর বয়সে আমার মাকেও তুমি নিয়ে গেলাম, 8 বছর বয়সে আমার দাদা ছিল, দাদাকেও নিয়ে গেলাম, আমার মতো এতিমার কেউ না। আমার মায়ার নবী কাঁদে, নবীর আপন বলতে আর কেউ নাই। আরে নবীর আশিকের দল, নবীর বয়স যখন 25-এর কাছাকাছি চলে গেল, তখন আম্মাজান খাদিজাতুল কুবরা 2টা স্বামী বিদায়ের পর, 5টা সন্তানের মা হওয়ার পর আমার নবীকে স্বামী হিসেবে বহন করেছে, প্রস্তাব দিয়েছে নবীকে বিবাহ করার জন্য। আমার নবী টেনশনে পড়ে গেলেন। নবীর টাকা নাই, ঘর নাই, পয়সা নাই, নবী টেনশনে পড়ে গেলেন। চাচা আবু তালেব বলতেছে, ভাতিজা কোনো টেনশন করবা না, ওই খাদিজার সাথে বিবাহের জন্য যত টাকার প্রয়োজন সব আমি আদায় করে দেব। এর নবীর আশিকের দল, এবার আমার নবী আম্মাজান খাদিজার সাথে বিবাহ হয়ে গেলেন। মহারণার টাকা আদায় করে দিলেন নবীর চাচা আবু তালেব, খুতবা পড়াইলেন নবীর চাচা আবু তালেব। নবী আমার নবীর সাথে আম্মাজান খাদিজার সাথে বিবাহ হয়ে গেলেন। আরবের বেঈমান আমার নবীকে ধিক্কার জানাই করিবে সন্তান বলে। এর নবীর আশিকের দল, আমার নবীর মনটা বেজার, আমার নবীর মনটা বেজার। আম্মাজান খাদিজা বলতেছে, পয়গম্বর, ও পয়গম্বর, আপনার মনটা বেজার থাকবে এটা হতে পারে না। যেই বেঈমানেরা বলে আপনি গরিব, ওই বেঈমানেরা জানে আমি খাদিজার মতো ধনী নারী আরবে কেউ নাই, আমি খাদিজার মতো ধনী নারী আরবে কেউ নাই। ও নবী, আমার 2টা স্বামী বিদায়ের পর 5টা সন্তানের মা হওয়ার পর আমি আপনাকে স্বামী হিসেবে বহন করেছি। ও নবী, আমি স্বামীর কদর বুঝি, সন্তানের মর্যাদা বুঝি। ও নবী, আপনার মনটা বেজার থাকবে এটা হতে পারে না। ও নবী, যে বেঈমানেরা বলে আপনি গরিব, ওই বেঈমানেরা জানে আমি খাদিজার মতো দুনিয়ার নারী আর আরবে কেউ। ও নবী, আমার জন্য আপনি দোয়া করে দেন, আমার জন্য আপনি দোয়া করে দেন। আমি কথা দিলাম, আজকে থেকে আমার যত সম্পদ ছিল, যত কামাই করা সম্পদ ছিল, আজকে থেকে আমি খাদিজা আপনাকে হাদিয়া দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এমন নারী কি আছে নাকি? আম্মাজান খাদিজা নবীকে সব হাদিয়া দিলেন। এরকম নারী আছে? এরকমও নারী আছে 100 টাকার জন্য সংসারে ঝগড়া, আছে না নাই? 10 টাকার জন্য সংসারে ঝগড়া, 5 টাকার জন্য মাথা ফাটাফাড়ি। আমি নিজের চোখে দেখছি, আপনাদের বগুড়ায় নেই কিন্তু আমাদের নেত্রকোনা আছে। যদি বলেন যে বউ যদি কথা একবার পা নাই নেন, আপনি আধা বিরা নিছেন, এমন বউ আছে মুখের মধ্যে ইটা মারেন। আমার বংশের ভিতরে আছে, এই জন্য কইতেছি, আমার বংশের ভিতরে আছে, এই জন্য বলতেছি। বাবা, মা বোনদেরকে বলে, মা একটু চিন্তা করে দেখেন, স্বামী কত কষ্ট করে মানুষের বাড়িতে কাজ কাম করিয়া নিজে না খাইয়া সন্তানের জন্য, আপনাদের জন্য খাবারের ব্যবস্থা করে।
কথা ঠিক না বেটি? এত কষ্ট করিয়া বেনগাড়ি বাইয়া রিক্সা বাইয়া আহা কত কষ্টের টাকা নিয়ে আপনাদেরকে চলে, আর 10 টাকার জন্য 5 টাকার জন্য আপনারা এদিক সেদিক করেন। মা, স্বামীর পায়ের নিচে আপনাদের জান্নাত। এই জন্য বলি মা, স্বামীর সাথে বেয়াদবি করা যাবে না। মা, স্বামীর সাথে বেয়াদবি করা যাবে না। আমার সকল মা বোনদেরকে দিনের জন্য কবুল করে সকলে বলে আমিন। স্বামীর খেজমত করে জান্নাত অর্জন করার তৌফিক দান করে সকলে বলে আমিন। যেই কথা বলতেছিলাম, আপনার আমার নবী, মায়ার নবী, শিশু নবী সাজদায় পড়ে কাঁদে আর বলে, আল্লাহ আমার উম্মত দুর্বল, আমার উম্মত জাহান্নামের তাপ সহ্য করতে পারবে না। মনে আছে? মনে আছে? মনে তো নাই। যুবকরা তো ফেসবুক নিয়ে ব্যস্ত, টিকটক নিয়ে ব্যস্ত, মনে নেই যুবকরা খেলেছে কুদে মিস কল মারছে। ডিজিটালে বাংলাদেশে কত কিছু দেখার আছে, দেখতে গেলে শেষ হবে না। অল্প দেখো ভাই, বললাম ইয়া জোয়ান বোড়া একই রঙে খেসে দৌড়া, আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই, ঠিক না? যে যা কিছু বলুক না কেন গায়ে লাগে না। আমরা হলাম চালাক জাতি, মোটেও ভয় পাই না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না, ঠিক না? মিথ্যা কথা বলতেছি নি। ফেসবুক চলে আসেন, ছোট ছোট বাচ্চারাও চালাক হয়ে গেছে, আছে না নাই? এনে নবীর আশিকের দল দিয়ে কথা বলতেছিলাম। আপনার আমার নবী, মায়ার নবী, শিশু নবী সেজদায় পড়ে কান্না করে বলে, আল্লাহ আমার উম্মত দুর্বল, আমার উম্মত দুর্বল, আমার উম্মত জাহান্নামের তাপ সহ্য করতে পারবে না রে মালিক। আয় আল্লাহ, আমার একটা গুনাহগার উম্মত যেন জাহান্নামে না যায়। আল্লাহু আকবার বলে। কে কাঁদে? নবী কাঁদে উম্মতের জন্য, কিন্তু আমরা নবীর উম্মত দাবি করি, কিন্তু এখনো নবীকে চিনতে পারি না। কথা কোন ঠিক কিনা? আশেক রাসূল দাবি করি, কিন্তু এমন আশেক আছে চেহারার দিকে তাকাইলে নবীর সুন্নতের গন্ধও খুঁজে পাওয়া যায় না। এমন আশেক আছে না নাই? এমন আশেক আছে না নাই? তাদেরকে কি আশেক রাসূল মানা যায়? আশেক রাসূল কাকে বলে? সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়ে দেখুন, সাহাবায়ে কেরামদের দিকে তাকায় দেখুন, সাহাবায়ে কেরাম নবীর জন্য জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, শহীদ হয়েছে। এমনও আশেক আছে সাহাবায়ে কেরাম বিবাহ করেছে, নতুন বিবাহ করেছে, নতুন বিবাহ করার পর বাসর ঘর রেখে শুনেছে উহুদের ময়দানে নবী নাই। এই কথা শুনে নাপাক অবস্থায় তলোয়ার দিয়ে কাফেরদের সাথে যুদ্ধ করে করে শহীদ হয়ে গিয়েছে। তাদেরকে বলা যায় আশেক রাসূল, ঠিক কিনা? তাদেরকে বলা যায় আশিক রাসূল। আশিক রাসূল কাকে বলে বলবনি? আরে নবীর আশিকের দাম, ও বগুড়ার বাবাজিরা শোনা, ও যুবক ভাই শোনো। একদিন আমার নবী সাহাবায়ে কেরামদেরকে বলে, ও সাহাবায়ে কেরাম, কারা কারা ওদের যুদ্ধের ময়দানে যাইবা? কারা কারা ওদের যুদ্ধের ময়দানে যাইবা? কাতার দৌড়ে 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 নাম লেখাও। এই কথা বলার পর সাহাবায়ে কেরাম কাতার দৌড়ে 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 নাম করে লেখাচ্ছেন। এক আল্লাহর বান্দি মহিলা মানুষ একটা দুধের বাচ্চা নিয়ে আসলেন। আসার পর পর্দার আড়াল থেকে আমার নবীকে সালাম দিলেন। আমার নবী সালামের জবাব দিলেন। আর ওই মহিলা কান্না করে করে বলে, ও প্রাণের নবী আমার, ও প্রাণের নবী আমার, আপনি সকল সাহাবায়ে কেরামদেরকে যুদ্ধের ময়দানে নিয়ে যাইতেছেন। আপনার সকল সাহাবায়ে কেরামদের নামগুলা যুদ্ধের খাতায় লিস্টি করতেছেন। ও প্রাণের নবী আমার, ও প্রাণের নবী আমার, আমার দুধের বাচ্চাটার নামটাও যুদ্ধের খাতায় লেখায় দেন। আমার দুধের বাচ্চাটাকে নিয়ে আপনি যুদ্ধের ময়দানে চলে যান। আল্লাহু আকবার। এই কথা বলার পর দেখেন বাবা আশিক রাসূল কাকে বলে? আমার নবী ডাকতে বলে, মা, এই ছোট্ট দুধের বাচ্চা নিয়ে যুদ্ধের ময়দানে কি করব? আমার সাথে তোমার দেহ প্রয়োজন, শক্তিশালী লোকের প্রয়োজন, শক্তিশালী যোদ্ধার প্রয়োজন। এই ছোট্ট দুধের বাচ্চা নিয়ে যুদ্ধের ময়দানে কি করব? এই কথা বলার পর মহিলা হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। কান্না করে করে বলে,
ও প্রাণের নবী আমার, মহিলা তো যুদ্ধের ময়দানে যাওয়ার কোনো অনুমতি নাই, অনুমতি নাই। ও প্রাণের নবী আমার, আমার বড় কোনো সন্তান নাই যে আপনার সাথে যুদ্ধের ময়দানে পাঠাবো। ও প্রাণের নবী আমার বড় কোনো ভাই নাই যে আপনার সাথে যুদ্ধের ময়দানে পাঠাবো। ও প্রাণের নবী আমার বাবা নাই যে আপনার সাথে যুদ্ধের ময়দানে পাঠাবো। ও প্রাণের নবী আমার কেউ নাই যে আপনার সাথে যুদ্ধের ময়দানে পাঠাবো। আমার স্বামী, আমার বাবা, আমার সন্তান যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গিয়েছে। এই জন্য বলি প্রাণের নবী আমার এই দুধের বাচ্চাটাকে নিয়ে যুদ্ধের ময়দানে চলে যান। কারণ যুদ্ধের ময়দানে যাওয়ার পর, যুদ্ধের ময়দানে যাওয়ার পর কাফেররা যখন আপনি নবীকে উদ্দেশ্য করে ডান দিক থেকে তীর মারবে, কাফেররা যখন আপনি নবীকে উদ্দেশ্য করে ডান দিক থেকে তীর মারবে, আমার দুধের বাচ্চাটাকে ডান দিকে ধরে দিবেন। আল্লাহু আকবার। কাফেররা যখন আপনি নবীকে উদ্দেশ্য করে সামন দিক থেকে তীর মারবে, আমার দুধের বাচ্চাটাকে সামন দিকে ধরে দিবেন। কাফেররা যখন আপনি নবীকে উদ্দেশ্য করে বাম দিক থেকে তীর মারবে, আমার সন্তানটাকে বাম দিকে ধরে দিবেন। কাফেররা যখন আপনি নবীকে উদ্দেশ্য করে পিছন দিক থেকে তীর মারবে, আমার দুধের বাচ্চাটাকে পিছন দিকে ধরে দিবেন। ও প্রাণের নবী আমার, আপনার শরীরে যেন একটা তীর না পড়ে, আমি মহিলা মানুষ সহ্য করতে পারবো না। আল্লাহু আকবার। দেখেন আশিক করেছে, মহিলা হইয়া নবীর আশেক হয়েছে, কিন্তু আমরা পুরুষ হইলেও নবীর আশেক হতে পারি নাই, নবীকে চিনতে পারি না। এই কথা কোন ঠিক কিনা? এর নবীর উম্মতের দাল। মহিলা কান্না করে বলো, প্রাণের নবী আমার, আপনার শরীরে যেন একটা তীর না পড়ে, আমি মহিলা মানুষ সহ্য করতে পারবো না। ও নবী আমার এই দুধের বাচ্চাটাকে নিয়ে যুদ্ধের ময়দানে চলে যান। এবার যুদ্ধ শুরু হয়ে গেল, যুদ্ধ শুরু হয়ে গেল, যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ শেষ হওয়ার পর, যুদ্ধ শেষ হওয়ার পর আমার নবী সাহাবায়ে কেরামদেরকে বলে, ও সাহাবায়ে কেরাম, জলদি করে উহুদের যুদ্ধের ময়দানে চলে যাও, গিয়ে দেখো আমার কোন কোন সাহাবায়ে কেরাম যুদ্ধ করে করে শাহাদাত বরণ করেছে, আমার কোন কোন সাহাবায়ে কেরাম যুদ্ধ করে করে শহীদ হয়ে গিয়েছে। ওই সাহাবায়ে কেরামদের লাশ, শহীদদের লাশ, ওই সাহাবায়ে কেরামদের লাশ, শহীদদের লাশ তোমরা একটা একটা করে গুনে 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 একত্রিত করো। এই কথা বলার পর সাহাবায়ে কেরাম উহুদের যুদ্ধের ময়দানে হাজির। উহুদের যুদ্ধের ময়দানে যাওয়ার পর সাহাবায়ে কেরামদের লাশ, শহীদদের লাশ একটা একটা করে গুনে 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 সকল লাশ একত্রিত করলেন। সকল লাশ একত্রিত করার পর সাহাবায়ে কেরাম দৌড়ে আমার নবীর কাছে আসলেন। আসার পর আমার নবীকে সালাম দিলেন। সালামের উত্তর দিলে আমার নবী ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কেরাম, তোমরা কি শহীদদের লাশ একত্রিত করেছো? সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ নবী, একত্রিত করেছি। কতজন লাশ একত্রিত করেছো? সাহাবায়ে কেরাম কান্না করে করে বলে, ও নবী আমার, 68টা লাশ আমরা একত্রিত করেছি। 68টা লাশ আমরা একত্রিত করেছি। এর নবীর উম্মতের দাল। ও বগুড়ার বাবারও শোনো, ও বগুড়া শেরপুরের মুসলমান শোনো, আশিক রাসূল কাকে বলে? আশিক রাসূল কাকে বলে? এর নবীর উম্মতের দাল। আমার নবী ডাক দিয়ে বলো, সাহাবায়ে কেরাম শোনাও, আমি স্বপ্নে দেখেছি, আমি স্বপ্নে দেখেছি 70টা উট কুরবানি দিয়েছি। আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। আমি স্বপ্নে দেখেছি 70টা উট কুরবানি দিয়েছি। আমার 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছে, শহীদ হয়েছে। তোমরা 68টা লাশ একত্রিত করেছো। যাও, জলদি করে চলে যাও, উহুদের ময়দানে চলে যাও, জলদি করে চলে যাও, আর 2টা লাশ তোমরা খুঁজে বের করে নিয়ে আসো। এই কথা বলার পর সাহাবায়ে কেরাম উহুদের ময়দানে দৌড়ায়। উহুদের ময়দান তন্ন তন্ন করে ফেলেছে। উহুদের ময়দানে শহীদদের লাশ খুঁজে পাওয়া যায় না। সাহাবায়ে কেরাম উঁচু পাহাড়ে উঠলেন, উঁচু পাহাড় বেয়ে 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 উঁচু পাহাড়ে উঠলেন। ওঠার পরে 2 পাহাড়ের চিপায় একজন শহীদদের লাশ পড়িয়েছে। ওই সাহাবীর বৃদ্ধাঙ্গুল কাটা আলাদা রেখে দিয়েছে। সাহাবায়ে
কেরাম একটু আগাইলেন, আগানোর পর তাকাইয়া দেখে ওই সাহাবীর চোখগুলো তুলে আলাদা রেখে দিয়েছে। সাহাবায়ে কেরাম আরো একটু আগাইলেন, আগানোর পর তাকাইয়া দেখে ওই সাহাবীর মুখ জিহ্বা কেটে আলাদা রেখে দিয়েছে। সাহাবায়ে কেরাম আরো একটু আগাইলেন, আগানোর পর তাকাইয়া দেখে ওই সাহাবীর কান্না ঠোঁট কেটে আলাদা রেখে দিয়েছে। সাহাবায়ে কেরাম আরো একটু আগাইলেন, আগানোর পর তাকাইয়া দেখে ওই সাহাবীর হাতগুলা কেটে আলাদা রেখে দিয়েছে। সাহাবায়ে কেরাম আরো একটু আগাইলেন, আগানোর পর তাকাইয়া দেখে ওই সাহাবীর ঠ্যাংগুলা কেটে আলাদা রেখে দিয়েছে। সাহাবায়ে কেরাম আরো একটু আগাইলেন, আগানোর পর তাকাইয়া দেখে ওই সাহাবীর বুকটা ছিঁড়ে নারী বুড়ির টান দিয়া ছিঁড়ে ছিঁড়ে আলাদা রেখে দিয়েছে। সাহাবায়ে কেরাম আরো একটু আগাইলেন, আগানোর পর তাকাইয়া দেখে ওই সাহাবীর কোন বাতনা যেন ওই সাহাবীর কলিজাটা টান দিয়া ছিঁড়ে চাবাইয়া চাবাইয়া আলাদা রেখে দিয়েছে। সাহাবায়ে কেরাম আরো একটু আগাইলেন, আগানোর পর তাকাইয়া দেখে ওই সাহাবীর পুরুষাঙ্গটাও কেটে আলাদা রেখে দিয়েছে। দেখেন বাবা, আশিক রাসূল কাকে বলে? ওই সাহাবীর লাশটাকে 70টা টুকরা করেছে। সাহাবায়ে কেরাম চিনতে পারে নাই। সাহাবায়ে কেরাম 70টা টুকরা একত্রিত করেছে। একত্রিত করে হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। কান্না করে 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 আমার নবীর দরবারে আসলেন, আমার নবীকে সালাম দিলেন, নবী সালামের জবাব দিলেন। আর আমার নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, শহীদদের লাশ কি তোমরা পেয়েছো? সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ নবী, একজন শহীদদের লাশ পেয়েছি, কিন্তু চিনার কোনো উপায় নাই। ও নবী আমার, আপনি যদি একটু যাইতেন, গিয়ে দেখেন চিনতে পারেন কিনা। এই কথা বলার পর সাহাবায়ে কেরাম উহুদের ময়দানে, সাহাবায়ে কেরাম এই কথা বলার পর আমার নবী উহুদের ময়দানে দৌড়াই। উহুদের ময়দানে যাওয়ার পর, উহুদের ময়দানে যাওয়ার পর আমার নবী উঁচু পাহাড়ে উঠলেন। ওঠার পর দুই পাহাড়ের চিপায় যাওয়ার পর শহীদদের লাশের দিকে তাকাইয়া আমার নবী ছোট্ট বাচ্চাদের মতো হাওমাও করে কান্না শুরু করে দিয়েছে। এমন কান্না নবী আমার কথা বলতে পারে না। কান্না করে করে বলে, সাহাবায়ে কেরাম শোনো, তোমরা কি চিনতে পারো না এটা কার লাশ? সাহাবায়ে কেরাম বলে, না নবী, চিনতে পারে না এটা কার লাশ। ও নবী আমার, চিনতে পারি না এটা কার লাশ, নবী আপনি যদি একটু বলতেন। আমার নবী কান্না করে করে বলে, ও সাহাবায়ে কেরাম শোনো, এটা আমার কলিজার চাচা আমির হামজার লাশ। এটা আমার কলিজার চাচা আমির হামজার লাশ। দুনিয়াতে আমি নবী আসার আগে আমার বাবা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায়। 6 বছর বয়সে আমার মা আমেনাকে আমি হারাইছি। আমার মতো এতিম আর কেউ নাই। আমার চাচা আমির হামজাকে আমি আব্বা বলে ডাকতাম। আমার চাচা আমির হামজাকে আমি আব্বা বলে ডাকতাম। ওই সময় আমার নবী কসম করে বললেন, যেই বদমাশ আমার চাচা আমির হামজাকে 70টা টুকরা করেছি, ওই বদমাশকে যদি আমি কোনো সময় পাই, আমি তাকে 70টা টুকরা করব। কিছুদিন দেওয়ার পর যেই বদমাশ 70টা টুকরা করেছে, তার নাম হলো ওয়াহশী। সে আমার নবী হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। আরো ধরে বলে আল্লাহু আকবার। কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার নবী ডাক দিয়ে বলে, রে ওয়াহশী, আমি তো কসম করেছিলাম যেই বদমাশ আমার চাচা আমির হামজাকে 70টা টুকরা করেছে, ওই বদমাশকে যদি আমি কোনো সময় পাই, আমিও তাকে 70টা টুকরা করবো। যেহেতু তুমি আমার হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলা, যাও যাও, আমি নবী তোমাকে মাফ করে দিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু আমি একা মাফ করি নাই, আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে। দেখেন আশিক রাসূল কাকে বলে। আরে নবীর উম্মতের দল। আমার নবী ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কেরাম শুনো, 68 লাশ তোমরা একত্রিত করে চাও, আর 2টা লাশ তোমরা খুঁজে বের করে নিয়ে আসো। একটা লাশ পেয়েছে, 69টা হয়েছে। কথা কোন ঠিক কিনা? একটা লাশ পেয়েছে, 69টা হয়েছে। আরো একটা লাশ দরকার আছে না নাই?
আরো একটা লাশ তোমরা খুঁজে বের করে নিয়ে আসো। আহা, ওই সাহাবীর কথাটা বললে চোখের পানি ধরে রাখা যায় না। একটা মানুষের চোখের পানি ধরে রাখতে পারবে। আহা, বলবো বলবো থাকবেন শেষ পর্যন্ত? সবাই কোনে যুবকরা কি ঘুমাইতেছে নি? চলবে? হবে? দাওয়াত দেন তো দেখি। আপনাদের এলাকার নাম কি? হ্যাঁ, ঘুটু বরতলা। আমি যখন নেত্রকোণে পোস্টারটা পাই কি গুনে ঘুটু বরতলা, এটা বললো হেটার কথা মনে হয়েছে না। ওরা যার কাছে কয়ে আমি আজকে যাচ্ছি ঘুটু বরতলা, কি কস বরতলা সে করবে গ্রুপস কে? হ্যাঁ, আমাদের গ্রামের নাম, গ্রামের বাজারের নাম হলো ডগের বাজার। এইটা শুনে আপনারা আসতেন না? ডগের বাজার। ওখানে যে সময় ডগের বাজার কে এখানে আগের অনেক আগের মুরব্বীরা থাকার, যে সময় মুরব্বীরা ছিল 100 বছর 200 বছর আগে মুরব্বীরা ছিল, ওই সময় একটা দোকান ছিল জঙ্গলের ভিতরে, একটা দোকান ছিল, চার দোকান, চা বানায় দিত। ওরা মুরব্বীরা বলতো চাটা খুব ডগ হয়েছে। কথাটা বোঝেন নাই? এই চাটা খুব ডগ হয়েছে। এক ডগ করতে করতে ডগের বাজার এসে। ডগের অর্থ হলো কুত্তার বাজার। ডগের অর্থ হলো কুত্তা। এখন আমাদের এলাকাতে উলামায়ে কেরাম অনেক বেশি, প্রায় 700-র উপরে আলেম আমাদের দুইটা গ্রামে, 700-র উপরে আলেম। আমাদের ঘরে আছে 4 জন, তারপরে 3 বোন জামাই মুফতি সাহেব, মামারা সেইগুলা দিস। আমার বংশ পুরাটাই আলেম সমাজ। এরকম প্রত্যেকটা গড়ে গড়ে 2-3 জন করে আছে আলেম। ওরা আলেম সমাজ পরামর্শ করে এটা দিছে মৌলভী বাজার। কি দিছে? মৌলভী বাজার। মৌলভী বাজার কি ডাকে না, এই ডগের বাজারে। গুটু এটা পাল্লায় দিল তো এই মানুষ হেডেই ডাকবে। প্রসিদ্ধ হয়ে গেছে না? এটা প্রসিদ্ধ হয়েছে না? হ্যাঁ, এটাই এটাই। এই জন্যই এখন একটা পরিবর্তন করলেও কাম হইতো না। কথা কোন ঠিক কিনা? এখন চলবে কিছুক্ষণ? চলবে? সবাই প্রস্তুত? তার আগে একটা কাজ করি, যুবকরা কথা বুঝো, এই যে এলাকাবাসী নিয়ে যে একটা সঙ্গীত করতেন, এটা কিন্তু কল লাগলো। এখন সারা পরে বলে এটা মিলতো না, মনে আসতেছে যাবো না কোনি। এই যে কইতেছে মুরব্বী মুরব্বী, এই যে কুটতে হে বাসায় এসে দাদি মিস করতেছে নাকি? এ বুড়া বয়সে মিস করতে কেউ বহেন ওটা আওয়াজ, যুবকরা আওয়াজ দিতে পারবা? এই সঙ্গীতটা কইলে আওয়াজ দিতে পারবা? সবাই এটা আওয়াজ দিতে না রে তাকবীর। হইতো না হইতো না, আরো জোরে দেওয়া লাগবো। বলা ভাঙ্গে আছো, বলা ভাঙ্গ তোমরা একদিন, আমরা প্রতিদিন। কথা কোন ঠিক না ঠিক? নারে তাকবীর, নারে তাকবীর। শোনেন শোনেন বটতলাবাসী, শোনেন দিয়ামত, শোনেন শোনেন বটতলাবাসী, শোনেন দিয়ামত। ভালো লাগলো আপনাদেরও ইসলামী সম্মেলন, হায় রে ভালো লাগলো আপনাদেরও ইসলামী সম্মেলন। কথা বলেন ঠিক কিনা? শোনেন শোনেন বটতলাবাসী, শোনেন দিয়ামত, শোনেন শোনেন বটতলাবাসী, শোনেন দিয়ামত। ভালো লাগলো আপনাদেরও ইসলামী সম্মেলন, হায় রে ভালো লাগলো আপনাদেরও যুবকদের ইসলামী সম্মেলন। কথা বলেন ঠিক কিনা? এই মাহফিলের সভাপতি মাওলানা আব্দুল গফুর সাহেব, তাই আরো আছেন প্রধান বক্তা মুফতি এনামুল হাসান নুরি সাহেব, তাই ঠিক কিনা? আরো আছেন এলাকার মুসলমান সবাই, আরো আছেন গোটর মুসলমান সবাই, আরো আছেন বড়তলার মুসলমান সবাই, আরো আছেন বগুড়ার মুসলমান সবাই। সবাই আমরা নবীর উম্মত জান্নাতে যাইতে চাই, ঠিক কিনা? সবাই আমরা নবীর উম্মত জান্নাতে যাইতে চাই। কারা কারা জান্নাতে যাবেন? হাতেলা রাধেন সবাই, হাতেলা রাধেন সবাই, হাতেলা রাধেন সবাই। ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার বলেন সবাই। শোনেন শোনেন বটতলাবাসী, শোনেন দিয়ামত, শোনেন শোনেন বটতলাবাসী, শোনেন দিয়ামত। ভালো লাগলো আপনার
আমাদেরও ইসলামী সম্মেলন, হায় রে ভালো লাগলো আপনাদেরও ইসলামী সম্মেলন। কথা বলেন ঠিক কিনা? এই মাহফিলের সভাপতি আলহাজ হযরত আলহাজ মুহাম্মদ দুদু মিয়া সাহেব, এই মাদ্রাসার সভাপতি আলহাজ দুদু মিয়া সাহেব, আরো আছেন প্রধান বক্তা মাওলানা এনামুল হাসান নুরি সাহেব, তাই ঠিক কিনা? আরো আছেন এলাকার মুসলমান সবাই, আরো আছেন বগুড়ার মুসলমান সবাই। সবাই আমরা নবীর উম্মত জান্নাতে যাইতে চাই, সবাই আমরা নবীর উম্মত জান্নাত যেতে চাই। কারা কারা জান্নাতে যাবেন হাতে লাগান সবাই, হাতে লাগান সবাই। ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার বলেন সবাই।